কান ধরো, কান ধরো বলছি, ধরো। শুধু কান ধরলেই হবে না, মুরগি হও, মুরগি হও। কে এখন কেমন লাগে? হ্যাঁ, আর দিবা? কে, কি হয়েছে? আর উনি কি করেছে? আর বলিস না, প্রত্যেকটা দিন আমাকে ফলো করবে, রোজ রোজ ফুল পাড়াবে বাচ্চাদের দিয়ে, রোদ বৃষ্টি ঝড় যাই হোক না কেন আমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকবে। এটা তো ভালো কথা। হ্যাঁ, এই পর্যন্তই তো ঠিক ছিল। কালকে কি করছিস জানিস? লাভ লেটার পাঠিয়েছে। তুই বল, বাবা দেখলে কি হতো আমার? এই, তোর নাম কি নীলা? হ্যাঁ। তোর বাপের নাম কি কাদের শিকদার? হ্যাঁ, কেন? ওই, এটা উড়াইলো। এই ওয়েট, আমি কি আলুর বস্তা নাকি যে উঠিয়ে নিয়ে চলে যাবেন? কি করেছি আমি? তুই কিছু করছ নাই, করছে তোর বাপে। তোর উড়াইলো যাবো, তোর বাপে সুর করে চান্দা দিয়ে যাবো, বুঝছ নাই? এই বেটা দাঁড়া আছিস কে? উড়াইলো। টনি ভাই, আপনি এই এলাকায় আছেন জানলে জীবনও আইতাম না। এই সাইরাতে চল চল চল। কি ব্যাপার, ওরা আমাকে দেখে এভাবে চলে গেল কেন? হ্যাঁ, আমার তো সেটাই কথা, তোমাকে দেখে এবার পালালো কেন? টনি কি জানি একটা বলতেছিল। আমি কি জানি, আমিও না বুঝতেছি না। আমার কেন জানি মনে হচ্ছে উনি দেখতে অন্য কোনো এলাকার মাফিয়া টাফিয়া, এই জন্য গুন্ডাগুলো ওনাকে দেখে পালিয়েছে। হ্যাঁ, হতে পারে। আমারও তাই মনে হয়। ব্যাস, তোমার কি মনে হচ্ছে না মনে হচ্ছে সেটা দিয়ে আমার কোনো কাজ নেই। তুমি আর নেক্সট টাইম আমাকে এভাবে ডিস্টার্ব করবে না, কথাটা যেন মনে থাকে। এই রাফি কল দিচ্ছে। হ্যালো, হ্যাঁ, রাফি বলছি। তুমি আবার কেন কল দিয়েছো? আমাকে এত বিরক্ত করলে কিন্তু আমি তোমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলাবো। না না না, আমি তো তোমাকে খুব ভালোবাসি। তুমি কেন আমাকে ব্লক লিস্টে ফেলবে? খুব ভালোবাসো তাই না? হ্যাঁ, খুব ভালোবাসি। হ্যালো, আমি ওর কাজিন লিসা বলছি। হ্যাঁ বলো। তুমি যদি নীলাকে ভালোই বাসো তাহলে ভালোবাসার প্রমাণ দাও। বলো কি করতে হবে? এখন তো অনেক রাত, তুমি কি এই মুহূর্তে নীলার জন্য আইসক্রিম আনতে পারবে? কেন পারবো না, অবশ্যই পারবো। শুধু আনলেই হবে না, দেয়াল টপকে দোতলায় দিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি আসতেছি। ঠিক আছে। এই কি বলতেছিস তুই এগুলো? এত রাত্রে ওকে কেন আসতে বলেছিস? আমার খুব আইসক্রিম খেতে মন চাচ্ছে। এমনিতে তোর কানের কাছে ও বলে ওকে ভালোবাসি, জ্ঞান 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 করে, তাই এক দিলে দুই পাখি মার। এ তোর ভালোবাসার পরীক্ষাও নেওয়া হলো আর আমাদের আইসক্রিম খাওয়া হলো। কি বলিস? ও যে বোকা শোকা, ও পারবে না। ও যদি পারে তখন কিন্তু ওকে ইয়েস বলবি। ছেলেটা বোকা শোকা হলো কিন্তু হ্যান্ডসাম হচ্ছে। হে কি, চলে আসছো? তো আসবো না? তুমি আইসক্রিম খেতে চেয়েছো, আমি না আসলে হয়? বুঝছি, তুমি অনেক কিছু পারো। তাহলে কি আমি পাস? সেটা তো তোমাকে এখন বললে হবে না, তোমাকে আরো অনেক বেশি পরীক্ষা দিতে হবে। এখন তুমি যেখান দিয়ে এসেছো সেখান দিয়ে যাও। ঠিক আছে, তাহলে কি আমি যাবো? হ্যাঁ যাও। গেলাম কিন্তু। যাও। ঠিক আছে, তাহলে চলেই যাই। কি কেমন লাগে এখন? খুব তো হিরোদের মতো আসছিল আইসক্রিম দিতে, আইসক্রিম দিতে এসে এখন ধপাস। না, আসলে পা পিছলে পড়ে গেছিলাম। হ্যাঁ সেটাই তো, হিরোদের মতো আসতে গিয়ে কমেডিয়ানদের মতো ধপাস। ভালোই হয়েছে, এখন পা ভেঙে ঘরে বসে থাকো, ভালোই স্যার, আর পিছে পিছে ঘুরতে পারবা না। না না, পা তো ভাঙেনি, একটু মুচকে গেছে। ডাক্তার বলেছে গুরুতর কিছু না, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তোমার পিছনে ঘুরতে পারবো, কোনো সমস্যা নেই। তাই না? হ্যাঁ তাই। ভালোবাসা মানুষের জন্য মানুষ তো কত কি করে, জীবন পর্যন্ত দিয়ে দেয়। আমার তো সামান্য পা মুচকে গেছে। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। ছেলেটার নাম কি, কি করে? বাবা, ওর নাম রাফি, বিজনেস করে, বাসায় কেউ নেই, ও একাই থাকে। তো একদিন বাসায় ডাক না, দেখা করি। কি বলো, আনবো? হ্যাঁ, আমাকে দেখতে হবে না আমার মেয়ে কার সাথে প্রেম করে, কার সাথে নতুন জীবন বাঁধার চিন্তা করছে, দেখতে হবে না? আচ্ছা ঠিক আছে, আরো কিছুদিন যাক, একটু দেখে শুনে তারপর বাসায় নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। কি ভেবেছো, এখানে আসতে বলেছি বলে কি আমি পটে গেছি? না, তেমন কিছু না, তবে তুমি যে আমার উপর একটু নরম হয়েছো সেটা আমি বুঝতে পেরেছি। সত্যি বলতে আমি কিছু শর্ত নিয়ে এসেছি, যদি তুমি সেগুলো মানতে পারো তাহলে আমি ভেবে দেখবো তোমাকে অ্যাকসেপ্ট করা যায় কিনা। বলো কি শর্ত? আমার ছোট্ট একটা সংসার হবে, আর সেটা হবে অনেক বেশি গোছানো।
আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি সময় দিবে। কখনো সে আমাকে বলতে পারবে না তোমার জন্য আমার কোনো টাইম নেই, আমি ব্যস্ত আছি। প্রত্যেকটা দিন আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। তাহলে তো আমি 100% করতে পারবো, কারণ আমি তো চাকরিজীবী না, আমার নিজের বিজনেস আছে। আমি যেখানে গেলেও কি আর না গেলেও কি, কোনো সমস্যা নেই। আরো আছে, আমার হাজবেন্ড হবে একদম ডিসেন্ট, সহজ সরল একটা মানুষ। কোনো মারামারি কাটাকাটি এসব গ্যাঞ্জামের মধ্যে যাওয়া যাবে না। নো পলিটিক্স। তাহলে তো আমি পাস। আমি খুবই সাধারণ, নো গ্যাঞ্জাম, নো পলিটিক্স। উইল ইউ বি মাই লাইফলাইন? ইয়েস। এটা তোমার জন্য। তোমার পকেটে রিং ছিল? হ্যাঁ, আগে থেকে ভেবে রেখেছিলাম তুমি যেদিন আমাকে অ্যাকসেপ্ট করবে সেদিন তোমাকে রিংটা দিব। আর আজ সেই মাহেন্দ্রক্ষণ। থ্যাংক ইউ। দিনটা অনেক সুন্দর গেল। তুমি অনেক কেয়ারিং একটা ছেলে। আমি হয়তো অনেক লাকি তাই তোমাকে পেয়েছি। শোনো, অনেক রাত হয়ে গেছে, আমি তাহলে বাসায় চলে যাই। আচ্ছা, আমি তাহলে তোমাকে রিক্সা রেখে দিচ্ছি। এই মামা, 8 নম্বর সেক্টর। এ কি, উনি এভাবে পালালো কেন? আমিও তো বুঝতেছি না উনি এভাবে চলে গেল কেন। আমার মনে হয় কি জানো, ওনার টয়লেট চেপেছে। ধুর, অন্য রিক্সা দেখি সামনে গিয়ে। আরে এটাই হবে। রাফি, উনি আমার বাবা। বাবা, রাফি আসছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাবা, তুমি তাহলে কথা বলো, আমি চা বানাই। এই বসো। আঙ্কেল কিছু বলবেন? টনি, তুমি কেন আমার মেয়েকে টার্গেট করেছো? আঙ্কেল টনি কে? আমি তো রাফি। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমার এই চোখ ভুল করতে পারে না। আমি জানি তুমি রাফি নও, তুমি টনি। হ্যাঁ, আমি টনি। কিন্তু আঙ্কেল আমি এখন ভালো হয়ে গেছি, এখন আমি রাফি। বাবা, বাবা, আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়ের জীবনটা নষ্ট করো না বাবা। আমি জোর হাত করছি, আমার মেয়ের জীবন থেকে সরে যাও বাবা। দেখেন আঙ্কেল, আমার অতীতটা অনেক অন্ধকার ছিল। আমি টনি নাম শুনলে সবাই অনেক ভয় পেত, কিন্তু আঙ্কেল আমি সেই লাইফ থেকে অলরেডি সরে এসেছি। আমি আর কোনো অন্যায় কাজের সাথে জড়িত নয়। মানে রাফি, তুমি কি করতে অতীতে? বাবা, কে ও? ওর নাম রাফি নয়, ওর নাম টনি। ও গাজীপুরের অন্যতম মাফিয়া ডন বিক্রম পাঠানের অন্যতম শিষ্য। ওদের নামে এখনো ঢাকা শহর কেঁপে ওঠে। আমি নিজে ওদের শায়েস্তার শিকার। ওদের আস্থানে 1 সপ্তাহ আমাকে রেখে দিয়েছিল, পরে 50 লাখ টাকা মুক্তিপণ দিয়ে আমি জীবনই বাঁচিয়েছিলাম। আঙ্কেল আমি আসলে একদম চুপ, বের হ আমার বাসা থেকে, বের হ। নীলা, তুমি আমার একটা কথা শোনো। এই চুপ, আমি তোর কোনো কথা শুনবো না, এক্ষুনি বের হ। নীলা, তুই কি বের হবি নাকি পুলিশ ডাকবো? আচ্ছা আচ্ছা, মাথাটা ঠান্ডা করো, আমি চলে যাচ্ছি। তুমি আবার কেন আসছো আমার চোখের সামনে? তোমাকে আমি নিষেধ করেছি না? তুমি কি চাও আমি তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিই? নীলা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ সত্যি, আমি গুন্ডা মাফিয়া ছিলাম। কলেজ লাইফে থাকতে এগুলোর সাথে আমি জড়িয়ে গিয়েছিলাম। সবাই আমাকে অনেক ভয় পেত, কিন্তু বিশ্বাস করো আমি আর এখন আর কোনো অন্যায় কিছুর সাথে জড়িত নেই। এই চুপ, আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি ভালো হও কি মন্দ হও তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর তোমার মতো একটা ছেলেকে বিয়ে করা তো দূরে থাক, আমি তোমার ছায়াও মারাবো না। আর একবার ফোন দিলে কিন্তু আমি ফোন ভেঙে ফেলবো। আচ্ছা আচ্ছা, আমি আর একটাও কল দিব না। তুমি শুধু আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি উত্তর? শুধুমাত্র তোমার জন্য একটা ছেলে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে ফিরে আসলো। শুধুমাত্র তোমার জন্য একটা ছেলে খারাপ সবকিছু ত্যাগ করলো। শুধুমাত্র তোমার জন্য একটা ছেলে সৎভাবে জীবনযাপন করা শুরু করলো। তুমি তাকে পছন্দ করলে, ভালোবাসলে, এখন তার অতীতের জন্য তাকে তুমি সরিয়ে দিবে? হ্যাঁ দিলাম। দেখো নীলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট না করো, আমি আমার আগের জীবনে ফেরত যাব। হ্যাঁ তো যাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। দেখো নীলা, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তুমি বুঝতেছো না কেন? তুমি একবার বোঝার চেষ্টা করো। তুমি আমার অতীতের জন্য আমার বর্তমান ভালোবাসাকে তুমি নিঃশেষ করে দিবে? হ্যাঁ দিচ্ছি। ঠিক আছে, তুমি যেহেতু তোমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছো, অতীতের টনির কারণে বর্তমান রাফিকে তুমি দূরে সরিয়ে দেবে, আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিলাম। কি সিদ্ধান্ত? তাই সবাই ভেতরে চল।
শ্বশুর মশাই, শ্বশুর মশাই। কি ব্যাপার তোমরা এখানে? শ্বশুর মশাই, একটা জিনিস ভাইবা দেখলাম, এই দুনিয়াতে আসলে ভালো মানুষের কোনো দাম নাই, তাই আগের জীবনে ফিরে গেছি। বৌজান কই? বউর একটু ডাকেন দেখি। বউ কই মানে? কি বলছো সব? কি রাফি তুমি? রাফি না, ওর নাম এখন টনি। তুমি ওরা আদর করে টনি করে রাখতে পারো। তুই এখানে কি চাই? তোমারে চাই। আচামগো বিয়া, মায়ের ইচ্ছাটা পূরণ করে লেগা ভালো হয়ে গেছিলাম, তাই তোমার লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চেয়েছিলাম সুন্দরভাবে। কিন্তু তোমার জেদ মন মানসিকতায় এখন জোর করে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই। ভাই কাজী কই? কাজী আইসে পড়বো এখন। হট! কেউ নড়াচড়া করবে না, সবাই অস্ত্র জমা দাও। টনে, তুমি আত্মসমর্পণ করো টনে। বন্দুক নিচে। আপনারা এখান থেকে চলে যান, নইলে কিন্তু নীলাকে গুলি করে শেষ করে দিব। আর জানেন তো টনির টার্গেট কখনো মিস হয় না। প্লিজ আপনারা চলে যান, নয়তো ও আমার মেয়েকে মেরে ফেলবে। না স্যার, আপনারা যাবেন না। আমাকে গুলি করে দেখ, তারপর ওর মতো অমানুষকে অ্যারেস্ট করে নিয়ে যান। ঠিক আছে, তবে তাই হোক। পৃথিবীর বুক থেকে মুছে ফেলে আমার ভালোবাসার নাম। না না প্লিজ 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 তুমি। তোমারে ভুলা যাওয়া অসম্ভব, তাই আমারে মুছে ফেলাইলাম এই পৃথিবী থেকে। হয়তো একটু হইলেও